আমাদের জন্য শিক্ষণীয় কিনা? আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খলিলুল্লাহ, তিনি 30টা পরীক্ষায় মহান বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও তিনি তখন দোয়া করেন না আল্লাহর কাছে। যখন আল্লাহর দরবারে একটি আল্লাহ ইবাদতের জন্য ঘর নির্মাণ করলেন, তখন দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ মিজাবের রহমতের যারা কাবা শরীফে গিয়েছেন দেখেছেন, মিজাবের রহমতের দ্বারে দাঁড়িয়ে যেখানে দোয়া কবুল হয়, মুলতাজামের পাশে দাঁড়িয়ে আল্লাহর প্রিয় নবী হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দিলেন। হাত তুলে কি দোয়া করলেন? তিনি তার চাইলেন না, তিনি তার সন্তান সন্ততি বেশি হোক এটা চাইলেন না, সম্পত্তি বেশি দেওয়া হোক এটা চাইলেন না, তিনি চাইলেন না কাফের বেদিনদের হাত থেকে তিনি নিরাপত্তা হোক চাইলেন না, দুনিয়াবি সুখ শান্তি তিনি চাইলেন না, তিনি চাইলেন একটি দোয়া। এটি কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আল্লাহুম্মা রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। তিনি বলছেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে তুমি 30টা বড় বড় পরীক্ষা নিয়েছ, আমি তোমার কাছে কিছু চাই নাই, পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি। পরীক্ষা উত্তীর্ণ হলে সন্তান না, পরীক্ষা উত্তীর্ণ হলে যদি বাবা একটু মধ্যবিত্ত থাকে বলতে আমাকে সাইকেল কিনে দিতে হবে, হয় কি হয় না? বলে কি বলে না? যদি আপনি বিদেশি হন তাহলে আপনার ছেলে বায়না ধরবে আমাকে মোটর সাইকেল কিনে দিতে হবে, হ্যাঁ, ল্যাপটপ কিনে দিতে হবে। আমরা বেশি চাইলে কি চাইতাম? একটি সাইকেল চাইতাম, একটি গড়ি চাইতাম, কারণ আমাদের পিতাদের সামর্থ্য ছিল অতটুকু এবং আমাদের জ্ঞান সীমাবদ্ধ ছিল গড়ি পর্যন্ত। এখন ছেলেদের জ্ঞান গেছে ল্যাপটপ পর্যন্ত, আমাকে কম্পিউটার কিনে দিতে হবে পরীক্ষা পাস করার পর। এমনি বললে বাবা শুনতে নাও পারে, কারণ পরীক্ষা সবসময় টাকা বললে সেই সালের কথা কে শুনবে? কিন্তু পাস করলে আপনার ঘরের বসে না থাকলেও খরচ করে হলেও এটা দেন। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করার পর এত কিছু পরীক্ষা পাস করলেন, তিনি আল্লাহর কাছে কিছু চাইলেন না। চাইলেন কোথায়? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন, তখন দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। হে আল্লাহ, তুমি তাদের মধ্যে, আমার বংশধরের মধ্যে তুমি তোমার প্রিয় রাসূলকে প্রেরণ করো। সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূল কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ হে আল্লাহ, তোমার রাসূলকে কেন তুমি আমার বংশে প্রেরণ করবে? তিনি এসে কি করবেন? তিনি এসে তোমার আয়াতসমূহ, তোমার নিদর্শনাবলী, তোমার সানাসিবত আমার সমগ্র পৃথিবীবাসীর কাছে বর্ণনা করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং তিনি কি করবেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং বিজ্ঞান শিক্ষা দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং কি করবেন? ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে তিনি পবিত্র করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 4টি মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। একটি হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বাণী, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হুকুম আহকাম সমস্ত মানুষের কাছে পৌঁছিয়ে দিয়া, যেটি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র জিন্দেগি 63 বছর জিন্দেগানি অতীব কষ্ট, অতীব দুঃখ সহ্য করে কাফের বেদিনের হাতে অনেক নির্যাতন এবং লাঞ্ছনার শিকার হয়ে পড়ুক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব বিদায় হজের ভাষণে পৌঁছে দিয়েছেন। বলেছেন সবাইকে, 1,24,000 সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলেছেন, আমি কি আমার দায়িত্ব, আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাকে প্রেরণ করেছেন, সেই দায়িত্ব কি আমি পালন করতে পেরেছি? সবাই সাহাবায়ে কেরাম সমস্বরে জবল নূরের পাদদেশে সমবেত হয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে সাক্ষী দিয়েছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আপনি সত্য বলতেছেন, আপনি আপনার আদায়িতার আমানা, আপনি আপনার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আপনার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে আমানত দিয়েছেন, যে দায়িত্বগুলো দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, সেই দায়িত্ব আপনি অক্ষরে অক্ষরে পালন করেছেন, আমরা সেটা সাক্ষী দিলাম। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আল্লাহু খায়রুশ শাহিদিন। আমি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমানত, সমস্ত রিসালাতের দায়িত্ব সম্পূর্ণ অক্ষর অক্ষরে তোমাদের দূরগোড়ায়, তোমাদের পদপ্রান্তে, তোমাদের কলমে, তোমাদের ঘরে ঘরে আমি পৌঁছে দিয়েছি, সেই সাক্ষী তোমাদের সাক্ষী বানালাম। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম সাক্ষীদাতা। আমি আল্লাহকেও তোমাদেরকে সাক্ষী রেখে আল্লাহকেও সাক্ষী করলাম, আমি আমার দায়িত্ব সম্পূর্ণরূপে আদায় করেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব
মানুষকে পরিশুদ্ধ করেছেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, এটি বিস্তারিত বর্ণনা করা যাবে না। আমি যে এই কথাটি বলছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিবকে আল্লাহ পাক 7টি দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি 7টি দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বগুলি পালন করেছেন এবং আমাদেরকে সর্বোপরি যেই দুজকের আমরা বাসিন্দা ছিলাম, আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা কি ছিলে? তোমরা দুজকের তার প্রান্তে তোমরা দাঁড়িয়েছিলে। ফান কাদা কুমিনকা, তোমাদেরকে সেই দুজকের তার প্রান্ত থেকে তোমাদেরকে তিনি টেনে তুলেছেন, তোমাদেরকে তিনি আঁকড়িয়ে ধরেছেন, তোমাদেরকে তিনি নাজাত দিয়েছেন। তারপর কি তোমরা তার কারণে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তোমরা ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহ রাসূলের মহান নিয়ামতে উজমার কারণে তোমরা একে অপরকে ভাই ভাই হয়ে গিয়েছিলে। তোমরা আল্লাহ রাসূলের আগমনের পূর্বে তোমরা একে অপরের রক্ত পিপাসু ছিলে। তোমরা সামান্য কারণে বছরের পর বছর তোমরা যুদ্ধে লিপ্ত থাকতা, কিন্তু আল্লাহ রাসূল আসার পর তোমরা একে অপরের ভাই হয়ে গিয়েছিলে। কেমন ভাই? পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূল যাদেরকে ভাই ভাই করে দিয়েছেন, ভাই সবাই সম্পর্ক করে দিয়েছেন, তাদের মতো ভাই আরবরা সাধারণত একটু ফর্সা টাইপের হয়, আর আফ্রিকানরা কালো টাইপের হয়। একজন আফ্রিকার সাথে একজন আরবের এমন ভাইচারি, এমন ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দিয়েছেন, বলে যে আমার একজন মুহাজির ভাইয়ের জন্য একজন আনসার ভাই সমস্ত সম্পত্তিকে 2 ভাগ করে দিয়েছেন। 2 ভাগ করে 1 ভাগ মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। সেই মুহাজির ভাই যদি আফ্রিকার কালো বেলাল হয়, আফ্রিকার কালো নিগ্রো হয়, তাকেও দিয়েছেন। শুধু তাই করে নয়, যাদের আর যেই আনসারের ঘরে 2 জন বিবি ছিল, 2টি স্ত্রী ছিল, বলেছে হে আমার মুহাজির ভাই, আমার 2 জন স্ত্রী আছে, ওইখানে যাও, তুমি কোন স্ত্রীকে তোমার পছন্দ হয় তুমি দেখো, আমি তাকে তালাক দিব, তালাক দেওয়ার পর তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দেবো। সেরকম ভাই, সেরকম ভ্রাতৃত্ব বন্ধন পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাতে পারে নাই, একমাত্র আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে বলছেন আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহ বলছেন ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহর নিয়ামতের কারণে, এই নিয়ামতের উজমা কি? এই নিয়ামতের উজমা হলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আল্লাহর নিয়ামতের কারণে ভাই ভাই হয়ে গেছো। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিলেন, এত বড় আল্লাহর হাবিবকে আমাদেরকে পাঠিয়ে দিলেন, এর চাইতে আর বড় নিয়ামত কি? এই নিয়ামতের কারণে আমাদের উপর দায়িত্ব কি? আমরা কি ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান করবো, গরু জবাই করবো, আমরা কে চলে যাব? না, আমাদের দায়িত্ব 2টি। আমাদের দায়িত্ব কয়টি? 2টি। একটা হলো আল্লাহর হাবিবকে অন্তর দিয়ে মহব্বত করা। একটা কি? আল্লাহর হাবিবকে অন্তর দিয়ে মহব্বত করা। আরেকটা হলো আল্লাহর হাবিবকে সর্বান্তকরণে ইতাআত করা। একটা মহব্বত, আরেকটা ইতাআত। একটা হলো আনুগত্য করা, একটা হলো মহব্বত করা। প্রথম হলো মহব্বত, কারণ কোন মানুষকে যদি, কোন ব্যক্তিকে আপনি যদি মহব্বত না করেন, তাকে যদি ভালো না বাসেন, তাহলে তার ইতাআত করা, তার ইত্তেবা করা আমার পক্ষে যতটুকু সম্ভব হবে না। এবং ইত্তেবা করতে বলেও মনে করেন আমাকে স্কুলে গেছি, আমাকে বলা হয়েছে যে তুমি 100 বার কান ধরে উঠবস করো, আমার যে কোনো কারণ শাস্তি দিয়েছেন, আমি 10 বার উঠবস করে দেখলাম কেউ আমাকে দেখতেছে কিনা, তারপর আমার দাঁড়িয়ে রয়েছে। কি জন্য? আমার অন্তরে উঠবস করার প্রতি ভালোবাসা নাই, মহব্বত নাই। সেজন্য আমি ফাঁক ফুকর তালাশ করতেছি। যে কোনো কেউ কিছু করতে বললে আমাকে ডিউটি দেওয়া হলো, তুমি 5টা থেকে সকাল 8টা থেকে 6টা পর্যন্ত কাজ করবা। আমি ওখানে ফাঁক ফুকর বুঝি কখন আজানের সময় হবে, তাই 1 ঘন্টা আগে মসজিদে, এমনি ঘরে থাকলে মসজিদে নামাজ পড়িনি। আর ওই যখন ডিউটিতে যাই, আমার মসজিদের জ্ঞান বেশি হয়ে যায়। যখন কখন আজান দিবে, আমি কখন মসজিদে চলে যাবো, আর কখন কিছু বলতে পারবো না, কারণ নামাজের জন্য যাইতেছি। হ্যাঁ, তো সেই জন্য ফাঁক ফুকর কখন তালাশ করে, যখন কাজের প্রতি আমার একাগ্রতা না থাকবে, মহব্বত না থাকবে। আর মহব্বত যদি থাকে, আমি নামাজও ঠিক মতো আদায় করবো, আর ভাবের দায়িত্বও ঠিক মতো আদায় করবো। কারণ কাজের প্রতি আমার সিনসিয়ারিটি আছে, একনিষ্ঠতা আছে, একাগ্রতা আছে। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
প্রিয় হাবিবের প্রতি সর্বপ্রথম হলো মহব্বত করতে হবে। এই আলহামদুলিল্লাহ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সর্বপ্রথম বলি কি মহব্বতের কথা। সর্বপ্রথম কি বলি? মহব্বতের কথা। এই বেদিনরা যারা লামাযহাবী, যারা বাতিল ফিরকা আছে, তারা ঈদে মিলাদুন নবী সম্পর্কে এই আজে বাজে কথা কি জন্য বলে? তাদের অন্তরে নবী মহব্বত নাই। মহব্বত থাকলে কত বড় কাটটা কাবির হলে ঈদে মিলাদুন নবী কে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সাথে তুলনা করতে পারে? মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি নিয়ে কোনাক করে আমরা এখানে এই যে সমবেত হয়েছি, এখানে আমাদের শরীয়তের বিধিবিধান পরিপন্থী কোনো কাজ আমরা করি নাই। আমাদেরকে এই অনুষ্ঠানকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সাথে কোন আক্কেলে তারা সামান্যতম, আমি ইসলাম বলি না, মুসলমান বলি না, কোন মনুষ্যত্ব মানুষ যে মানুষ নামে পরিচিত, সে কিভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সাথে মিলাদুন নবীকে তুলনা করতে পারে? সে কিভাবে খ্রিস্টানের